যখন তুমি বাঁচা মরার ঊর্ধ্বে ভাই, শুধু বাঁচিয়ে রাখে হাতের পাঁচ ওই নিঃশ্বাসী। আর মন জুড়ে যায় দু তিন মনের হটস্পটে, আমি মনের থেকে মাথার মিলেই বিশ্বাসী। আবেগের ভেলোসিটি বাড়লে পরেই টক্সিসিটির ভয়, তবে ভালোবাসা মিথ্যে মোটেই নয়। আবেগের ভেলোসিটি বাড়লে পরেই টক্সিসিটির ভয়, তবে ভালোবাসা মিথ্যে মোটেই নয়। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ অর্কদীপ দা। আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই রবিবারের বিকেলটা আমরা খুব সুন্দরভাবে শুরু করেছি অর্কদীপ দার গানের সাথে। আর রবিবার মানেই আপনারা জানেন যে আমরা কিন্তু চলে আসি ফুড কথার এপিসোড নিয়ে, নতুন নতুন খাবার দাবার ট্রাই করতে। কিন্তু আজকের রবিবারটা বা আপনাদের রবিবারটাকে আরো বিশেষ করে তুলতে আজকে আমাদের খাওয়া দাওয়ার সাথে কিন্তু রয়েছে আড্ডা এবং গান। আর কারণ আমরা পেয়ে গেছি আমাদের সাথে অর্কদীপ দাকে। অর্কদীপ দা, ওয়েলকাম টু জিও বাংলার এই ফুড কথা। তো আমরা দুজন কিন্তু চলে এসেছি বাউন্ডুলে ক্যালকাটা ক্যাফেতে। তো খেয়ে দেখবো এখানে কি সিগনেচার আইটেম আমরা পাই, আর তার সাথে আড্ডা তো হবেই তোমার সাথে। আমরা কিন্তু দেখে নিলাম এই দোকানের এত সুন্দর একটা ভাইব আমরা দেখতে পাচ্ছি। আর দোকানের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, একদম মানে পুরো নর্থ কলকাতার যে ভাইব সেটা এখানে পাওয়া যাচ্ছে। আর এটা ছাড়াও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দোকানে এত ভিড় যে তখন থেকে আমাদের যা যা আইটেম খাওয়ার ছিল সবই একে একে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। এবার আমরা একবার কথা বলে দেখে নেবো এই দোকানের কর্ণধারের সাথে। আর তার সাথে আমরা যে খাবারটা অর্ডার দিতে চলেছি এখানকার ওয়ান অফ দ্য ফেমাস আইটেম, সেটা হচ্ছে মিট টস মিট। এটা টস মিট বল। তো সেটা কিভাবে বানাচ্ছে সেটাও আমরা দেখে নেবো, আর তারপরে খেয়ে তো বলবোই, আর তার সাথে আমাদের আড্ডা চলবে। আমি 8 বছর 9 বছর হয়ে গেল। আমার মেন বিজনেস হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। তো আমি প্রফেশনালি ফটোগ্রাফার। যখন লকডাউন পড়েছিল তখন আমাদের কাছে কোনো কাজ ছিল না, এবং মানে রাস্তায় টেবিল পেতে যদি মোমো বিক্রি করে খাওয়া যেত তাহলেও ঠিক ছিল। বাউন্ডুলে তৈরি হয় 3 জুন তৈরি হয় বাউন্ডুলে। তো 2 বছর হতেই যাচ্ছে, এই জুন মাস এলে 2 বছর হবে বাউন্ডুলের। এই মুহূর্তে যেমন আগে আমরা পাস্তা করতাম, এখন তো পাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। নুডলস করতাম, নুডলসও বন্ধ করে দিয়েছি। আমরা খুব ছোট ছোট আইটেমের উপরই এখন ফোকাস করি, যেগুলো মানে তুমি এখানে যেগুলো পাবে অন্য খুব কম জায়গায় এগুলো পাবে, এবং চেষ্টা করি যাতে একটা রেস্টুরেন্ট স্টাইলে দেওয়া যায়। কারণ এটা তো রেস্টুরেন্ট না, এটা পাতি একখানা গঙ্গার ঘাটের দোকান। কিন্তু আজ পর্যন্ত আমার সামনে কেউ বলেননি এটা গঙ্গার ঘাটের দোকান। সবাই বাউন্ডুলে ক্যাফেকে বাউন্ডুলে ক্যাফের মতো করে ইজ্জত দেয়। সো এখন তুমি আমাদের পেতে পারো হচ্ছে তুমি মিট বল পাবে। মিট বল একদম র চিকেন দিয়ে একটা বল মতো বানানো হয়, ওটা তুমি ফ্রাইডও খেতে পারো, ওটা তুমি টস করেও খেতে পারো। আমাদের বাউন্ডুলের সবথেকে যেটা ফেমাস আইটেম সেটা হচ্ছে বারবিকিউ বাও, টিবেটিয়ান বারবিকিউ বাও। মানে খুব খারাপ লাগছে বলতে কি বারবিকিউ বাও আজকে নেই, শেষ হয়ে গেছে, 2 দিন ধরে মাল স্টকে নেই আমাদের। আমাদের গন্ধরাজ ফিলে হচ্ছে খুব ভালো আইটেম। গন্ধরাজ ফিলে যেরকম ভেটকি মাছের ফিলে হয় ওরকমই চিকেনটাকে ওই ফিলের মতো করে কাটা হয় এবং ম্যারিনেশন করে ফ্রাই করে দেওয়া হয়। তাছাড়া আমাদের মানে কোরিয়ান ক্রিস্পি চিকেন আছে, সেটাও খুব ভালো খেতে। কোরিয়ান ক্রিস্পি চিকেন হচ্ছে সব কোরিয়ান সসগুলোকে দিয়ে চিকেনটাকে একটুখানি মজানো হয় মোটামুটি 3-4 ঘন্টা, দেন ওটাকে ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করা হয়। কোরিয়ান ক্রিস্পি চিকেন আছে, আরও অনেক রকমের আইটেম আছে। স্যান্ডউইচ, বার্গার। সাউথ থেকে এলে শোভাবাজার লঞ্চ ঘাটে নেমে ডান দিকে আসতে হবে, আর আপনি যদি বাগবাজার ঘাটে আসেন তাহলে আপনাকে বাঁ দিকে আসতে হবে। এটার লোকেশনটা হচ্ছে একদম যেখানে ঠাকুর তৈরি হয়, কুমারটুলি ঘাট। এটা কুমারটুলি রাজার ঘাট। এটা চাপাতলা ঘাটের সব থেকে ক্লোজ ঘাট, এবং এটা হচ্ছে একদম কুমারটুলি প্রপার কুমারটুলি। সার্বজনীন দুর্গাপুজো হয় ওখান থেকে সোজা টুয়ার্ডস আপনি যখন গঙ্গার ঘাটের দিকে আসবেন, গঙ্গার ঘাটের দিকে এসে আপনার বাঁ হাতে পড়বে হচ্ছে বাউন্ডুলে ক্যালকাটা ক্যাফে।
চলে এসেছি এখানকার সিগনেচার আইটেম মিট বল বা মিট টস্ট বল। টস্ট বল। হ্যাঁ, তো সেটা টেস্ট করে তো দেখবো। আপাতত গরম আছে, যতক্ষণ আমরা খাওয়া শুরু করি তার আগে অর্কদীপ দাস থেকে জানতে চাইবো যে খাওয়া দাওয়া নিয়ে তুমি কতটা ভোজন রসিক। দেখো, যারা বলে যে আমি খেতে ভালোবাসি না, তারা পুরোপুরি এটা মিথ্যে কথা বলে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খেতে আজকালকার দিনে আমাদের অপশন প্রচুর বেশি, তাই যে সব দেখলেই যে সব খেতে হবে এরকম কোনো মানে নেই। কিছু কিছু সময়, এবার আমরা তো পারফর্মার, আমাদের মুখ চাইলেও অনেক সময় আমাদের শরীর বা মন বলে যে না থাক, এবার লাগাম দেওয়া দরকার। তো দুটোকে ব্যালেন্স করে যতটা খাওয়া যায়, যতটা খেয়ে সুস্থ থাকা যায় ততটা খাওয়া উচিত, এবং সবকিছু টেস্ট করে দেখা উচিত। কন্ট্রোল করে খেতে হয়, কন্ট্রোল করে খেতে হবে এবং খেতে হবে। চিট ডেতে কোন খাবারটা হয় যেটা তুমি একদম খাবেই খাবে, মানে চিট ডে কন্ট্রোল করার পর যেটা খেতে খুব ভালোবাসো? দেখো, আমি বছরে আমার 2-3টে টাইম থাকে, যখন একদম সিজন টাইম শো চলে তখন আমি অনেক কিছুই মেনটেন করতে পারি না। ঠিক তারপরের 6 মাস বা পরের 4 মাস আমি একদম ডায়েটে থাকি, কিন্তু ফুচকা খেয়ে ফুচকাটা আমি ছাড়তে পারি না ছাড়তে। আর ফুচকা অবভিয়াসলি, ফুচকা বাঙালিদের ইমোশন বলা Emotion, যেতে পারে। হ্যাঁ। তো এখন তো না, তুমি এখন পারফর্ম করছো, এখন ডায়েটে মানে থাকতে হয় বা নিজেকে মেনটেন রাখার জন্য করতে, বাট মানে অল টাইম ফেভারিট বা ছোটবেলা থেকে যেটা আমাদের খাওয়া দাওয়া বলতে, ছোটবেলায় যেটা আমাদের খাওয়া দাওয়া স্মৃতির প্রথম কথা মনে পড়ে সেটা হচ্ছে টিফিন টাইম। টিফিন টাইম। হ্যাঁ, তো তোমার টিফিন টাইমটা কিভাবে কাটতো? আমার টিফিন টাইম কাটতো হচ্ছে, টিফিন টাইম বলেই স্কুলে টিফিনে প্রথম তো শুরু হলো যখন একদম ক্লাস 5 থেকে বা তারও আগের থেকে। তখন তো বাড়ি থেকে বাইরের খাবার খাওয়া ওইভাবে অ্যালাউ করতো না। তখন টিফিনে যেরকম লুচি তরকারি, হ্যাঁ রুটি তরকারি বা ব্রেড বাটার এইসব নিয়ে যেতাম। তারপরে যেটা শুরু হলো, এটা স্কুলের ওই ফুচকাটা, স্কুলের বাইরের ফুচকা, ঘুগনি, আলু কাবলি, আইসক্রিম, পেপসি আইসক্রিম। তো ওইগুলো না মানে স্কুলে যাওয়ার একটা কারণই ছিল ওগুলো খাওয়া। তো বলতাম না টিফিন দেওয়ার দরকার নেই, ওইগুলো একটা খুচরো কিছু পয়সা নিয়ে নিতাম, এবং ওইগুলো টিফিনে যে খাবো ওটার জন্য মন দিয়ে 4টে ক্লাস করতাম। তারপরে টিফিন হওয়ার পরে আবার ওটা খাওয়ার আনন্দে ক্লাস করতাম। তো এই হতো ব্যাপার। একদম। তাহলে এবার এটা একটু টেস্ট করে দেখা যাক যে এটা কেমন খেতে। স্মেল তো খুব সুন্দর একটা আসছে, তুমি আগে টেস্ট করো। চিকেন না এটা? হুম, কেমন লাগলো বলো? আমার তো দারুণ লেগেছে, কারণ ভীষণ ভেতরের যে বাইরে একটা কোটিং আছে ওটা বেশ ক্রিস্পি, আর ভেতরে খুব সফট আর জুসি একটা ফ্লেভার আছে। যা দেখছো তারা বুঝতে পারছে আমি কতটা খেতে ভালোবাসি, কারণ গোটা দিনে একবার মুখে পড়ে যাবে, অপেক্ষা করতে আমি পারি না। আর হাতের সামনে, মুখের সামনে যখন এত ভালো একটা জিনিস রয়েছে, একদমই অপেক্ষা করার কোনো দরকারই নেই। এটা খেতে কিন্তু সত্যিই খুব খুব সুন্দর, ভালো। খুব ভালো খেতে। মানে আপনারা যারা এই বাগবাজারের ঘাটে বা এখানে ঘুরতে আসবেন, তাহলে একদমই মানে এখানে যদি বাউন্ডুলে ক্যাফেতে আসেন তাহলে অবশ্যই এই খাবারটা ট্রাই করে একদমই দেখা উচিত। আমি এর আগে এসেছি এখানে, কিন্তু এত কিছু ট্রাই করার আমার সময় হয়নি। আমি চলে একটুখানির জন্য এসেছি, একটু সময়ের জন্য। তো এদের খাবার ভীষণ ভালো। এটা কিন্তু খুব সুস্বাদু, আমরা বুঝতেই পারছি। মানে এটা খাওয়ার টেস্টে আমরা এতটাই ইনভলভ হয়ে গেছি যে আমাদের আড্ডাটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো যেহেতু আমরা জানি যে এখন একটা ভ্যালেন্টাইন উইক চলছে, আজকে অলরেডি 11 তারিখ হয়ে গেছে, তো এটা ভ্যালেন্টাইন উইক, সবাই ভ্যালেন্টাইন মুডে আছে। তো সেখানে তোমার এই মানে এখনকার দিনের টাইম আর আগের টাইমে, এই ভ্যালেন্টাইন্স ডে টাইমে লোকের ডেটে যাওয়া বা খাওয়া দাওয়া নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে যে এখানে যাব ওখানে যাব, তোমার সাথে এরকম কোনো প্ল্যাটিং এখন আছে বা আগে থাকতো? সবসময় রয়েছে। আমার কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন্স ডে আলাদা করে। আর এই বছর যেটা বাড়তি পাও না সেটা হলো আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে যেটা ছিল সরস্বতী পুজো, একদম সেটা আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে। এটা এবং যারা প্রেমিক মানুষ বা প্রেমিকা যারা খুব ডেডিকেটেড আর কি, তাদের ক্ষেত্রে একটা দুঃখের বিষয়, তারা একটা দিন কম পাচ্ছে আর কি। মানে একটা দিনেই দুটো সারতে হবে, হ্যাঁ সেটা একটা বলার বিষয়। আর ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো আমরা যেটা করতাম, ওই ব্যাপারটা যে বেরোবো, এটা মেয়েদের স্কুল ছিল, ছেলেদের স্কুল ছিল, তো আমরা কয়েকজন বন্ধুরা গিয়ে তাদের স্কুলের সামনে, হ্যাঁ শাড়ি পরে বেরোনো, পাঞ্জাবি পরে বেরোনো, যেটা হতো আর কি। শাড়ি পরে সবাই চলে যাচ্ছে, তাদের বন্ধু বান্ধবরা অনেক থাকতো সেখানে। এবং যেটা ছিল খিচুড়ি খাওয়া, ভোগ খাওয়া। আর ভ্যালেন্টাইন্স ডে এর জন্য তো এই সময় দাঁড়িয়ে আমাদের যা যা অপশন আছে সেগুলো প্রত্যেকেই জানে, আমার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। তবু
তোমার প্রেফারেবল জায়গা বা তুমি মানে কি খেতে ভালোবাসো এরকম টাইমে বা খাওয়াতে নিয়ে যাও? আমি হ্যাঁ হ্যাঁ। আমার যেমন বিরিয়ানি খেতে আমি খুব একটা পছন্দ করতাম না আগে, এখন বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, ফুচকা তো আমার অল টাইম ফেভারিট। তাহলে ভ্যালেন্টাইন ডেটটাও কি ফুচকা দিয়েই হয়? না ও আচ্ছা, এই না না ভ্যালেন্টাইন্স ডে এর জন্য যেটা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে তে আমরা কয়েকজন বন্ধুরা মিলে বেরোই আর কি। বন্ধুরা মিলে বলতে সেখানে কোনো বান্ধবীদের জায়গা থাকে না, তো আমরা কিছু বন্ধুরা মিলে মাঝে মধ্যে প্ল্যান করি। হ্যাঁ, গিয়ে মনে হচ্ছে যে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো হ্যাঁ, তো বলছি ঠিক আছে চলো, আমরা এই সব টেবিলগুলো দেখে বুঝতে পারছি। তো সেখানে গিয়ে আমার প্রিয় খাবার হচ্ছে ধরো চিকেন, আমার খুব ফেভারিট। তো চিকেনের যে কোনো আইটেম, সেটা গন্ধরাজ চিকেন হতে পারে, চিকেন মোমো হতে পারে, বা চিকেন মিটবল হতে পারে, বা চিকেন কাটলেট হতে পারে, অথবা চিকেন কবিরাজি হতে পারে, সবই আমি ট্রাই করে করে দেখি। চিকেন খেতে খুব খুবই ভালোবাসি। খাওয়ার খেতে তো ভালোবাসো সেটা বুঝতে পারছি, আর ফুচকা তার মধ্যে মাছটাই, কিন্তু রান্না করতে কতটা পারো খাবার বানাতে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বন্ধু বান্ধবরা, মানে একটা টাইমে আমি গিয়ে শুধু প্রত্যেককে অর্ডার করতাম যে এটা করতে হবে, এটা এই কর, এটা এই কর। পিকনিক ছোট থেকেই আমাদের একটা রক্তে পিকনিক ঢুকে গেছে, তো যে কোনো কারণেই পিকনিক করি আমরা। বৃষ্টি বললে পিকনিক। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তো আগে শুধু ওরা রান্না করতো, আমি মজা নিতাম, আমি দেখতাম দূর থেকে দাঁড়িয়ে, খুব একটা ইনভলভ থাকা হতো না। কিন্তু এখন রান্নাটা আমি ভালোই পারি, এবং আমার বন্ধু বান্ধবরা কোনো পিকনিকের প্ল্যান হলে আমাকে আগে থেকেই বলে দেয় যে তোকে রান্না করতে হবে, সেটাই। তাহলে তোমার মানে নিজের খেয়ে যেটা ভালো লাগে, যে তোমার পছন্দের বা তোমার সবচেয়ে ভালো রান্না কোনটা তোমার হাতের? আমার লেবু কাঁচা লঙ্কা চিকেন। আচ্ছা, ওটা মানে তুমি চিকেনেই স্টিক একদম, আলটিমেটলি। চিকেনটাই আমি শুধু সব সময় খাই। বাহ, তাহলে খাওয়া দাওয়া তো চলছে, আর তার সাথে খাবারের আড্ডাও চলছে। তোমার সাথে খাবার খেতে খেতে একটা ছোট্ট খাওয়া দাওয়া নিয়ে গেম খেলতে চাই। আমি তোমাকে, যেহেতু তুমি সিঙ্গার মানুষ, তো গান বাজনা নিয়েই চলে, তো আমি তোমাকে কয়েকটা ছোট্ট ছোট খাবারের নাম বলবো, যেগুলো কলকাতার খুবই বিখ্যাত খাবার, এবং তোমার পছন্দ অপছন্দ দুটোই থাকতে পারে, মনে হয় না অপছন্দের হবে, সবই পছন্দের খাবার। তো সেগুলোকে ডেডিকেট করে তুমি কোন গানের লাইনটা বলতে পারবে? একদম। ওকে, প্রথম যে খাবারটার নাম বলবো সেটা হচ্ছে মানে বাংলার বিখ্যাত খাবার রসগোল্লা। রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। এরপর তোমার ফেভারিটেই যাই, ফুচকা। ফুচকা, আমার মতে তোর মতন কেউ নেই। একদম একদম, মানে ফুচকার জন্য একদম পারফেক্ট ডেডিকেশন। একদম। এরপর যেটা তোমার পছন্দ ছিল না বাট এখন ভালো লাগে, বিরিয়ানি। বিরিয়ানি, তুমি যে আমার। এরপর মানে বাঙালিদের যেটা বলে চেনে লোকে, সেটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল, আমি মাছ খুব একটা খাই না, মানে মাছ আমি খাই খাই না না। একদম। হ্যাঁ, মানে মাছ সম্পর্কে আমার আইডিয়া খুব কম, তো তবুও বলবো মাছ তো বাঙালিদের একটা, মানে বাঙালিদের আইডেন্টিটি বলা যায়, মাছে ভাতে বাঙালি বলে না, তো মাছে ভাতে বাঙালি। সেক্ষেত্রে মাছকে একটা গুরুত্ব তো দিতেই হবে। তো মাছকে, মাছের জন্য, আমি না খেলেও মাছের জন্য ওই লাইনটাই হওয়া উচিত। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কছিলাম। একদম। এরপর বাংলার আরো একটা ফেমাস খাবার, সেটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই, মিষ্টি দইকে নিয়ে মানে বেসিক্যালি বাঙালিরা মিষ্টি দই ঠিক খাওয়ার পরে পায়, মানে খাওয়ার, বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, আমরা খাওয়ার পরেই মিষ্টি দইকে আসতে দেখি। তাই বলাই যায় তোমার হলো শুরু, আমার হলো সারা। একদমই তাই। আর গেমটা একটু ডিফিকাল্ট মনে হলো, কারণ তোমায় ভাবতে হচ্ছে, মানে তার গুরুত্ব নিয়ে একটা খাবারকে তার গুরুত্ব অনুযায়ী তাকে একটা লাইন দিতে হবে, এটা কঠিন। আর তার সাথে যেহেতু আমরা এই চিকেন বলটা খাচ্ছি, এটা তাই জন্য আমি ইনভলভ করবো যে এটা খেয়ে তোমার কি গান মাথায় আসছে? আমার একটা নিজের গানের লাইন মাথায় আসছে। তুই থাকলে পাশে এইভাবে সূর্য তারারা জাগে, মন দিলে কি মন নেওয়া যায়। আর মানে চিকেনকে মন দিয়ে ফেললে তখন এটা থেকে আর কোনোভাবেই আমি মন সরাতে পারি না বা চোখ সরাতে পারি না। তাই এর মানে আপনারা বুঝতেই পারছেন যে খাবারটা কতটা সুস্বাদু, আর আমার তো ভালো লেগেইছে, তার সাথে অর্কদীপের কতটা ভালো লেগেছে এই খাবারটা। একদমই। তাহলে আপনাদেরও যদি এই খাবারটা ট্রাই করতে হয়, তাহলে কিন্তু আসতেই হবে বাউন্ডুলে ক্যাফেতে। আর আমাদের আড্ডা তো চলছে, আর তার সাথে খাওয়া দাওয়াও চলছে, এত তাড়াতাড়ি শেষ হবে না। তো আমরা অর্কদীপের আর একটা গান শুনে নেব, আর অর্কদীপের গান শুনতে শুনতে আপনারা কিন্তু মনে রাখবেন যে এরকমই
ফুড কথার নতুন নতুন এপিসোড দেখার জন্য আর এরকমই নতুন নতুন খাবারের সন্ধান পেতে প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাংলার পর্দায়। আমার একটা নিজের গান, যেটা অনেকদিন আগে গেয়েছিলাম, খাবার দেখে মনে পড়ে গেল। আরে কষা মাংস দিয়া খাইলাম মটন বিরিয়ানি, আর চিকেন কোরমা দুইটা গেল দেদার বাবুয়ানি, আর দই খাইলাম, পায়েস খাইলাম, খাইলাম পিঠা পুলি, আর শেষে পাতে খাইয়া নিলাম মিঠা পানের খিলি। আহা ভোজ ভোজ ভোজ, আহা ভোজ ভোজ ভোজ।